আসসালামু আলাইকুম ফ্রম সাইমাস ফর্ক থেকে আমি ডক্টর সাইমা। আজকে আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা ছিল অয়েল ফ্রি চিকেন ভেজি পকেট। এই যেখানে কিছু ভেজিটেবলস চিকেনস আছে, বেসিক কিছু মশলা দিয়ে আমরা যেরকম পুর বানাই সেরকম বানিয়ে আমি রেখে দিয়েছিলাম আগে থেকে, এবং সেটাকে পরবর্তীতে আমি একটু পরিমাণ মডিফাই করেছি, সেটা বলবো। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম এবং এই ময়দার সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ অ্যাড করেছিলাম। তারপরে আগে থেকে আমি ইস্টটাকে ভিজিয়ে রেখেছিলাম, আধা টেবিল চামচ পরিমাণ ইস্টকে কুসুম গরম পানিতে আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি, তো আমার কাছে মনে হয়েছে আপনারা যারা একটু চিনি অ্যাড করতে পারেন। তারপরে এই যে আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে এবং ইস্টটা দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে রুটি বানিয়েছি। রুটিটা একটু মোটা করে বানাতে হবে, এবং এই যে আমি এখানে একটু ডিম, একটু বাটার, একটু রসুন দিয়ে আমি একটু সটে করে নিয়েছিলাম আমার এই পুরটাকে। তারপরে সুন্দর করে আমি একটু পিঠার মতো করে পুলি পিঠার মতো করে বানিয়েছি। আমি আমার মতো করে শেপ দিয়ে নিয়েছি, আপনাদের মতো দিবেন। জাস্ট আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমি আমার যে ফ্রাই প্যানটা সেটা আগে একটু হিট করে নিয়েছিলাম। তারপর সুন্দর করে দিয়ে দিলাম আমার এই যে চিকেন পকেটগুলো ছিল সেগুলো। তারপর এখানে যে মজা জিনিসটা করছি সেখানে আমি কোনো প্রকার তেল দিব না, এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পানিটা পুরোটা সাইডেই যায়। তারপর আস্তে করে উল্টে দিব। তবে এখানে উল্টানোর একটা ট্রিক্স আছে। আপনি যদি ফুল না হওয়ার আগেই যদি উল্টাতে চান তাহলে দেখা যাবে পানির কারণে নরম হয়ে নিচে লেগে যেতে পারে। অনেকে আবার অনেক বয়েল পানির উপর দিয়েও ভাজে, সেটাও করা যাবে। তবে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি ঢেকে রেখেছি। রেখে তারপরে হচ্ছে আমি সুন্দর করে উল্টে পাল্টে নিয়েছি, এবং সাইড যেগুলো হয়নি সেগুলো একটু একটু করে রেখে একটু পানি দিয়ে সেম প্রসেসে করেছি। এবার আপনাদেরকে আমি দেখাই যে কেমন হয়েছিল আমার এই অয়েল ফ্রি চিকেন ভেজি পকেটগুলো। যদিও সামান্য একটু ডিমও দিয়েছিলাম এবং লেস স্পাইসি ছিল। এই যে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর সফট এবং নরম হয়েছিল, এবং খেতে গরম গরম খেতে ব্ল্যাক কফির সাথে আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। একটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, ব্রেকফাস্ট কিংবা রাতে ডিনারও হতে পারে। আজকে এই পর্যন্তই, জানাবেন কেমন ছিল।